হ্যালো স্টুডেন্টস, আমাদের চলছিল লগারিদম। আশা করি লগের অঙ্কগুলো তোমাদের ভালোই লাগছে। এবং কোষে দেখি 21 5-এর প্রশ্ন চলছিল, 5-এর 4-এর প্রশ্ন আজকে, 5-এর 3 পর্যন্ত আগে হয়ে গেছে। 4-এর প্রশ্ন দেখা যাক কি অবস্থা আছে এবং কেমন লাগছে তোমাদের, কতটা জটিল মনে হচ্ছে দেখা যাক। এখানে লগ নিদান এক্স স্কোয়ার আছে, নিদান এক্সের লগ, ওয়াই স্কোয়ার নিধান ওয়াইয়ের লগ, জেড স্কোয়ার নিধানে আছে জেডের লগ বার করতে বলেছে, যে এদের গুণফল 1/8 হবে, তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। কেমন অঙ্কটা হবে? বাম পক্ষ, আমি একবার লিখে নিই তাহলে বাম পক্ষটা। লিখার নিয়মটা আগেই বলেছি, একসঙ্গে যাতে গুলিয়ে না যায়, তাই লগের ল্যাজটা বড় করে দেবে, এটা বেটার পলিসি। ইন্টু ওয়াই ইন্টু জেড। তুমি একটা জায়গা খেয়াল করো, বলেছি আমি যে সবসময় তোমার চেষ্টা থাকবে, এই জায়গাগুলো লক্ষ্য করো, এইটা লক্ষ্য করো, এইটা লক্ষ্য করো, জেড স্কোয়ার এক্স স্কোয়ার এক্স, ওয়াই স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার জেড, এইগুলো সিমিলারিটিস আছে, পার্থক্য আছে, ডিফারেন্স আছে পাওয়ারটাতে। স্কোয়ার স্কোয়ার নেয়, স্কোয়ার স্কোয়ার নেয়, স্কোয়ার স্কোয়ার নেয়। তুমি যদি এমন কিছু করতে পারো যে এই দুটোকে মিলিয়ে দিতে পারো, তাহলে ওরা ওয়ান হয়ে যাবে। মেলাবার নিয়ম কি বলেছি মনে করে দেখো। এখানে যদি স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার করতে হবে, এটাই ছিল কথা। এটাকে তুমি স্কোয়ার কি করে করবে? লগ এক্স স্কোয়ার থাক, এটাকে আমি স্কোয়ার করব। এবারে শুধুটাকে স্কোয়ার কি করে করব? নিশ্চয় মনে আছে, একে আমি স্কোয়ার কি করে লিখব? স্কোয়ার লিখতে পারি, বাইরে একটা রুট দিয়ে দিব, আর না হলে স্কোয়ার আছে বাইরে 1/2 লিখে দেবো, সেটাও হবে। তাহলে 2 2 কেটে যাবে, সেই এই রইল। সেই বুদ্ধিটা আমি এখানে কাজে লাগাবো। তাহলে যখন স্কোয়ার আছে তখন আমি দুটো কাজ করতে পারি। এটাকে তো স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার করতে হবে, এটা পুরনো গল্প। এবারে তাকে কাট করার জন্য হয় তুমি রুট দিয়ে দাও, আর না হলে পাওয়ারটাকে 1/2 করে দাও। তো স্কোয়ারের বাইরে রুট দিয়ে দাও, রুটের বাইরে স্কোয়ার করে দাও, এটা ব্যাপারটা আগেরই। তো তুমি রুট না দিয়ে তুমি আর একটু ডাইরেক্ট করে নিতে পারো, 1/2 করে নিতে পারো পাওয়ারটা। এটাকে তুমি পাওয়ারটাকে 1/2 করে দাও, তাহলে দেখো 2 2 কেটে যাবে, কারণ রুটের আমাদের এখানে কোনো প্রয়োজন নাই, তাই 1/2 করলাম। ইন্টু এখানেও তাই করো, ওয়াই স্কোয়ার। এখানে যখন ওয়াই স্কোয়ার আছে তখন এখানে ওয়াই রাখা চলবে না, ওয়াই স্কোয়ার করে দাও। আর তাকে কাট করার জন্য রুট, স্কোয়ারের বাইরে রুট দিলে স্কোয়ার খেয়ে যায়, এবং রুট না দিয়ে তুমি স্কোয়ার করে দাও, সরি হাফ করে দাও পাওয়ারটাকে, 2 2 কেটে যাবে। ইন্টু তৃতীয়টা একই রকম করে দাও। এটাকে মেলানোর জন্য আমি এর বাইরে একটা 1/2 করে দিলাম, তাহলে এটার সঙ্গে এটা মিলেও গেল এবং এটা এটা খেয়ে ওইটাই থেকে যাবে। এরপর এক কাজ করো, সামনে পাওয়ারগুলো তো সামনে আসে, নিয়ে এসো 1/2 কে সামনে। তাহলে এখানে রইল লগ এক্স স্কোয়ার, আর নিধানে আছে এক্স স্কোয়ার, ইন্টু 1/2টাও সামনে চলে এলো, লগ এটা ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, ইন্টু এই 1/2 সামনে চলে এলো, লগ জেড স্কোয়ার, আর নিধানে আছে জেড স্কোয়ার। ব্যাস পুরো জল হয়ে গেল কথাটা। এবার 1/2 ইন্টু এর মানে কত, মিলে গেল দুটো 1, ইন্টু 1/2, এটা কত 1, আর এটা 1/2 ইন্টু এটা 1। কারণ দেখিয়ে দাও, যেহেতু লগ দুটো যদি একই থাকে, এটা এবং আরেকটা সমান কত হবে, 1ই হবে, তাই 1 হলো। এত গুণ করে দাও, সব এক, আর বাইর নিচে 2 2 4 4 2 8, 1/8 ওইটা প্রমাণ করতে বলেছিল, সমান ডান পক্ষ প্রমাণিত।
ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন লক্ষ্য করে দেখো, একই ধাঁচের আগের যেমন ছিল চারেরটা সেম একই রকম, শুধু একটা জায়গা পার্থক্য করেছে। নিদানে এই বি কিউব রেখেছে, বেশি এ রেখেছে, সি কিউব বি রেখেছে, এ কিউব সি রেখেছে। পার্থক্য হয়ে গেছে শুধুমাত্র এইগুলোর মধ্যে। তো তুমি এক কাজ করো, একই রকম ভাবে যাও যেমন যাচ্ছিলে তেমনি। এইবারে আমরা পরে কি করব, নিজেদের মধ্যে কিছু চেঞ্জ করে নেবো। দেখো আমি একটু এগিয়ে যাই, বাম পক্ষ। তো এগিয়ে যাওয়ার আমি একটু বলে নিই কথাটা। মনে করো এখানে কিউব আছে, এখানে এ আছে, তাহলে এটা কিউব নেই, তাহলে যখন কিউব নাই তখন তুমি নিশ্চয়ই কিউব করার কথা ভাববে। যদিও আমাদের এখানে মিলছে না, কিন্তু গুণের সম্পর্ক আছে। এবং তুমি এক কাজ করো, একে কিউব করো, তাহলে একে যদি তুমি পাওয়ার কিউব করো তাহলে নিশ্চয়ই বাইরে তুমি 1/3 দিবে পাওয়ারে, 3 যাতে কেটে যায়, ওই 1/3কে সামনে আনবে, এবং তারপরে 3টা 1/3 যে সামনে এসে যাবে, এর থেকেও এর থেকেও এর থেকেও, ওই 3টাকে একবারে গুণ করে সামনে এনে দাও। আর ভেতরে যারা পড়ে থাকবে সেইটা এক লাইনে তুমি একটা উত্তর করতে পারবে চাইলে। আমি দেখাই একটু। প্রথম কাজ, যখন কিউব আছে আমি এটাকে কিউব করছি, আমার প্রথম থিওরি অনুযায়ী যাচ্ছে লগ। এটাও খুব সহজেই দেখো, যখন শুধু এ আছে, এগুলো কিউব পাওয়ার আছে, তখন এটাকে কিউব করে দাও। একে কিউব করে নিশ্চয় পাওয়ারটাকে তুমি 1/3 লিখবে, যাতে 3 কেটে যায়, এই পড়ে থাকবে। যেমন একটু আগে করেছিলাম 2টা 1/2। আশা করি বেশি বোঝাবার দরকার হবে না। এটা সি কিউব আছে, থাক ধরলক্ষণ। আর বিটাকে গোটা না রেখে একেও এই কাজটা করে দাও, এবং তৃতীয়টাকেও সি না রেখে কিউব রেখে তার বাইরে 1/3 দিয়ে দাও। এরপর 1/3 সামনে এনে দাও, নিশ্চয় ওটা নিয়ম ছিল। 1/3কে সামনে এনে দিচ্ছি, ইন্টু এটার 1/3কে সামনে এনে দিচ্ছি, ইন্টু 1/3কে সামনে এনে দিচ্ছি, তাহলে 1/3 সামনে এনে দিলাম, 1/3 সামনে এনে দিলাম, 1/3 সামনে এনে দিলাম, ভেতরে রইল এরা। এরপর এক কাজ করো, এইবারে তুমি কি করবে, মাথায় আসছে কিছু? এইবারে তুমি কি করবে মনে করে দেখো, যে আমি এই ঝামেলাগুলোকে আগে সরিয়ে নিই। 1-3 1-3 1-3কে আগে সামনে সরিয়ে নাও, তাহলে গুণের সম্পর্ক আছে, গুণ করে দাও। 1 আর নিচে 3 3 9 27। ওদেরকে আমি সামনে বার করে আনতেই পারি, গুণের সম্পর্ক আছে। যোগ বিয়োগে বেরোতো না, কমন যেত, কিন্তু বেরোতো না ওভাবে। গুণের সম্পর্ক আমি সবাইকে কমন নিয়ে বার এনে দিলাম। যারা পড়ে রইল তুমি একটু পরিষ্কার করে লিখো, তাহলে এইটা রইল, দেখে নাও, এইটা রইল এবং এইটা রইল। এরপর এই যে আচ্ছা পরে আসছো, এটা হয়ে গেল। এইবারে তুমি এইটাকে নিয়ে তোমার চিন্তা, তুমি কি করবে বলো। আমি এটাকে রেখে দিলাম ধরলক্ষণ হিসেবে, থাক। এটাকে তুমি কি করবে, কি বুদ্ধি খুঁজে পাচ্ছ? আমি মনে করি দেখো একটা কথা, ওই যে বললাম ফর্মুলা, মাথায় ফর্মুলা থাকতে হবে। আমি মনে করে দিই তোমাদের যে যদি মনে করো লগ 5 আছে, 6 আছে, দেখো গায়ে ডাকছে, গায়ে গরু ডাকার পেছনে একটা কারণ আছে, আমি তোমাদের একটু পরে বলছি। আর এখানে মনে করো 6 আছে, 7 আছে। এই বিষয়টা হয়েছে তোমাদের আগে বোঝানো, দেখে নেবে ফর্মুলায় আছে, ফর্মুলা বুঝিয়েছি যখন। এইটা মিলে যদি, বা এইটা যদি মিলে, তাহলে ওরা কেটে যায়, ওরা বাদ হয়ে যায়। তার মানে এইখানে যে 6 আছে আর এখানে যে 6 আছে, এই দুটো কেটে গেল, তাহলে পরে কি রইল? বেসমেন্টে 7 থাকছে, নিদানে 5 থাকছে। এইটা অঙ্কেও প্রয়োগ হয়েছে তোমাদের, আশা করি মনে আছে তোমাদের। তাহলে এটা যদি মিলে বাদ চলে যাবে, এ থাকবে, এ যদি মিলে এ বাদ চলে যাবে, এ থাকবে। এটা এরপর
এরপর তাহলে এই কাজটা তুমি এখানে ভাবো, এইখানে লক্ষ্য করো, দেখো লগ এ কিউ, এখানে এ কিউ আছে, এ কিউ চলে গেল, যদি বি কিউ, আর দেখো বি কিউ আছে, বি কিউ চলে গেল, আর দেখো সি কিউ আছে, সি কিউ চলে গেল। কলম করে কেটে দিও না, কেটে দেওয়ার নিয়মটা ঠিক নয়, তুমি মনে মনেটাকে বাদ দিয়ে দাও, ডিলিট করে দাও। তাহলে এর সঙ্গে এই চলে যাবে, এর সঙ্গে এই চলে যাবে, এর সঙ্গে এই চলে যাবে, তার মানে আমাদের আর কিছুই রইল না। কেন গায়ে ডাকছে বলতে পারবে? এবার এই বিষয়টা একটু বলে নিই আমি, যে মনে করো যদি লগ 6 থাকে ইন্টু লগ 5 থাকে, এটা চলে যাবে, 1 হয়ে যাবে। সেইভাবে এখানে যখন এটার সঙ্গে এটা যাচ্ছে, মিলে গেল, এত সব কেটে 1 হয়ে গেল, 1/27। বাস, এটা আমাদের ডান পক্ষ মিলে গেল। দেখো অঙ্কের নিয়মই হচ্ছে, যখন তোমার কোনো অঙ্ক জটিল বলে মনে হবে, তুমি বসে থেকে যেও না, বসে থেকে গেলে তুমি এগোতে পারবে না, তোমাকে এগোতে হবে। যেমন তুমি এতটা তো জানো যে আমি যখন আমার বি কিউব আছে, এটা যখন কিউব আছে, একেও কিউব করার সম্ভাবনা 90%, তাহলে আমি একে কিউব করে দিলাম। আমি জানি যে আমি পরের লাইনটা হয়তো বুঝতে পারবো না কি করবো, কিন্তু আমি যতটা জানি ততটা করতে পারি। তাহলে যখন কিউব আছে, এটা কিউব করলাম, এবার কিউকে কাট করতে গেলে 1/কিউব দিতে হবে পাওয়ার, ওটাও দিয়ে দিলাম। এবার এখানে যদি পাওয়ার 1/3 হয়, তাহলে তাকে সামনে আনতে হবে, এটা পাওয়ার হয়ে গেছে, সামনে এনে দিলাম। এবার যখন সামনে এনে দিলাম, তিনটে একই পাচ্ছি, তিনটাকে এইগুলো যত সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলোকে টেনে বাইরের দিকে বার করে দাও, টেনে হিঁচড়ে বার করে দিলে এইবারে যা রইলো তাকে তুমি ভাবো, যখন তুমি এখানে পৌঁছে যাবে অটোমেটিকলি তোমার ফর্মুলাটা মনে পড়ে যাবে এবং মনে হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 5-এর প্রশ্ন, সরি 6-এর প্রশ্ন, ভুল হয়ে গেল। 6-এর প্রশ্ন, এই চেহারাটা আবার একটু আলাদা। কি করা যায়? লগ নিধান এক্স ওয়াই আছে, বেসমেন্টে এক্স ওয়াই জেড আছে, ওয়াই জেড এক্স ওয়াই জেড, জেড এক্স এক্স ওয়াই জেড। আচ্ছা, এল এইচ এস ওদিকে আর এইচ এস হয়ে গেল, এটা জেড এক্স আছে, প্রশ্নে এক্স জেড ছিল, জেড এক্স লিখে ফেলেছি, একই ব্যাপার, এক্স জেড যা জেড এক্স হতা। এই মনে করো এটা কি বলে? হাতি, 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 একদিকে লেজ আছে, একদিকে সুর আছে, মাঝে 4টা পা আছে। তো তুমি এদিকে করো আর এদিকে করো, ব্যাপারটা একই। যদি এদিকে ঘোরাও এদিকেও হবে, যদি এদিকে ঘোরাও এদিকেও হবে, সেরকম আর কি। এটা এক্স জেড ও জেড এক্স একই জিনিস। যাই হোক, মুছে দিচ্ছি, এটা হয়ে গেল বোঝানো এটা। আচ্ছা, এটা কি করা যায়? এটাকে করার জন্য তোমাদের একটা ফর্মুলা আগে মনে করিয়ে দিই আমি, যে মনে করো 1/, আগে অন্য একটা কথা বলি, মনে করো যে লগ এক্স, সাপোজ এখানে ওয়াই আছে, মেবি যদি তোমার কোনো সময় প্রয়োজন পড়ে, এক্স আমার উপরে দরকার, ওয়াই আমার নিচে দরকার, উল্টানো দরকার, তাহলে তুমি কি করবে? 1/, করে দেবে। যেমন দেখো 1/, যদি আমি করি তাহলে এটা উল্টে যাবে, লগ এ উপরে চলে যাবে, এ নিচে চলে যাবে। আমার খেয়াল পড়েছে না আমি ফর্মুলার দিন ফার্স্ট ভিডিওতে যেদিন ফর্মুলাগুলো বলেছিলাম তাতে এটা আছে কিনা? যদি না থাকে তাহলে যে বাড়তি কথাগুলো পাচ্ছ সেগুলো তোমরা সেখানে যোগ করে নেবে, নিজের একটা ফর্মুলার আলাদা পেজ রাখবে, যে পেজটা শুধু ফর্মুলায় থাকবে আর কোনো অঙ্ক থাকবে না। তাতে ছোটোখাটো যা কিছু তুমি বাড়তি অ্যাজ এ ফর্মুলা তুমি পাবে সেগুলো কিন্তু সেই পেজটায়, সামনের পেজটায় কপি করে করে যাবে। তার জন্য এটা যদি বাড়তি মনে হলো তাহলে একটু লিখে নেবে, সব কিছু একেবারে মাথায় থাকে না। তো যেটা আমি ছিলাম সেটা আমরা ঘুরে আসছি। যদি কোনো কারণে তোমাকে এটা উল্টাবার থাকে তাহলে তুমি 1/, করে দাও, এ উপরে চলে যাবে, নিচে চলে যাবে, নিজের স্থান পরিবর্তন হয়ে যাবে। তেমনি উল্টো দিকে যদি আমি ভাবি যে যদি কোনোদিন 1/, থাকে তাকে তুমি গোটা করে নিতে পারো, ভগ্নাংশটা তুলে নিতে পারো, সেক্ষেত্রে কী হবে? এ উপরে চলে যাবে, এ নিচে চলে যাবে। ক্লিয়ার আছে কথাটা? তাহলে আমি এটা কি করবো, যেহেতু 1/, আছে তাই আমি এটাকে সোজা করে নেব। সোজা করলে কি হবে? এ নিধানে চলে যাবে, এ বেসমেন্টে চলে যাবে।
উল্টে যাবে, এই উল্টে যাবে। আশা করি ক্লিয়ার কথাটা। তাহলে যেহেতু, কারণ কি দেবো আমি না, যেহেতু লগ, সরি, যেহেতু 1/log 2/3 যদি থাকে, তাহলে এটা সোজা করে দিলে লগ এইটা হয়ে যাবে। সেই হিসাব মতো আমি এখানে করছি। আচ্ছা, প্রথমে বাম পক্ষ আমি আর এটা লিখছি না, আমি এখানে করে নিচ্ছি। বাম পক্ষ যেহেতু আমি বোর্ডে করছি, তোমরা খাতা কলমে করছো, তাই আমার কিছু সুবিধা বেশি পাওয়া দরকার, তাই আমি আপাতত এইটাকেই বাম পক্ষ করে দিলাম, শুরু করে দিয়েছি। তাতে প্রথম লাইন কি হবে, সোজা করে দাও। তাহলে লগ এক্স ওয়াই উপরে চলে গেল, আর নিচে এক্স ওয়াই জেড প্লাস, এটাও লগ ওয়াই জেড উপরে চলে গেল, নিচে এক্স ওয়াই জেড প্লাস লগ উপরে চলে গেল জেড এক্স, নিচে এক্স ওয়াই জেড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা উপরে এটার সঙ্গে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না এটা। এরপর কি করবে, এতটা তো হলো না। এরপর তোমাদের মনে করায় চোখ বোলাও, সবসময় চোখ বোলাবে লাইনটা কি কি আছে, নিদানগুলো লক্ষ্য করো, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, আর এগুলো লক্ষ্য করো। এরপর তুমি ভাবো কি কথা ছিল। আমাদের কথা এরকম ছিল যে যদি নিদানগুলো সেম থাকে তাহলে যোগের গুলো, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। আমি এটা মনে করিয়ে দিই, যদি লগ এক্স এ প্লাস লগ এক্স বি থাকে, তাহলে আমি দুটো লগকে একটা করে, নিদানগুলো একটা হয়ে যাবে, আর এগুলো যোগ থাকলে কি হয়, গুণ হয়। মনে করে নাও, এগুলো হয়েছে তোমাদের কথাটা। তাহলে আমি আবার আগেই ফর্মুলা বোঝাচ্ছি, তারপর আমি লিখছি। তাহলে যদি কোনো ক্ষেত্রে নিদান, অবশ্যই নিদানগুলো কিন্তু সমান থাকতে হবে, নাহলে কিন্তু এটা কাজ হবে না। তাহলে নিদান যদি একই হয়, তাহলে দুটো নিদানকে একটা করে দিলে, আর এগুলো যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। সেই কাজটা তুমি এইখানে এবার লক্ষ্য করো, লগ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। তাহলে তুমি কি করবে, তিনটাকে একটা করে নাও, আর এটা ইন্টু এটা হয়ে যাবে, যেহেতু যোগ আছে গুণ হবে। তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে দাও। এরপর কি করবে, এর পরের লাইনটা তুমি নিজেই করতে পারবে, কি করার আছে, কারণ গুণ করবো আমরা, এক্স দুটা ওয়াই দুটা জেড দুটো। তার মানে তুমি লিখতে পারো এক্স ওয়াই জেড পুরোটাই স্কোয়ার বটে, এক্সও দুটো আছে, ওয়াইও দুটো আছে, জেডও দুটো আছে, তার মানে একেবারে স্কোয়ার করে দিলে। এইবারে স্কোয়ারটা কী হবে সেটাও তুমি জানো, সামনে আসবে। তাহলে স্কোয়ারকে সামনে নিয়ে এসো, এখানে কে পড়ে থাকবে, লগ এক্স ওয়াই জেড, নিচে পড়ে আছে লগ এক্স ওয়াই জেড, সামনে চলে এলো। এবারে দেখো এই দুটো মিলে গেছে, তার মানে কি হয়, 1 হয়। 2 ইন্টু লগ এক্স ওয়াই জেড 1 হয়ে যাবে, কারণ যেহেতু লগ এ এ নিদান বেসমেন্ট সমান হলো 1 হয়, তাহলে এটা হলো 2 একে 2। এবার মনে করে দেখো এটা সমান কত ছিল, 2 ছিল। তাহলে এইটাই হলো ডান পক্ষ। প্রমাণিত। দেখে নাও পুরোটা, অসুবিধা মনে হচ্ছে কিছু? আমি একবার বলে নিতাম 2 মিনিটে। প্রথম কাজ 1/, যখন পেয়েছো তাকে সোজা করে দাও। সোজা করে দিলে কি হয়, মানে 1/, থাকলে কি হয়, তুমি বেসমেন্টটাকে, এই নিদানটাকে চেঞ্জ করে দাও। এটা উপরে টেনেছে, 1/, কেটে গেল, এটাকে উঠিয়ে দিলাম উপরে, এটা উঠে গেল, এটা উঠে গেল, এটা উঠে গেল, তার বদলে উল্টে গেল। এবারে যখন আমি নিদান তিনটা সেম পাচ্ছি, তখন নিদানটাকে একটা করে দাও, এবং যোগ আছে বলে বেসমেন্টগুলোকে গুণ করে দাও। এরপর এক্স ওয়াই জেড জোড়া জোড়া আছে, তাই একেবারে স্কোয়ার করে দাও, পাওয়ারটাকে সামনে এনে দাও, মিলে গেল, 1 হয়ে গেল। আশা করি খুব সহজ অঙ্ক, এটা নিশ্চয়ই লাগবে। ছোটোখাটো টপিক চেঞ্জ হচ্ছে, ওটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। তোমার মনে হতে পারে কোনো কোনো অঙ্ক যে আমার হয়তো মনে থাকবে না, কিন্তু সেটা না। টপিক যখন তুমি 1-2বার প্র্যাকটিস করে নেবে, 2 দিন পর, একবার 6 দিন পর দেখবে তোমার ইজিলি মনে থাকছে এটা, ঠিক আছে? এবং আমি তো বলেছি একদম প্রতিজ্ঞা, একদম চ্যাপ্টারটা ইজি করে ছেড়ে দেবো আমি পুরো। চলে আসছি পরের প্রশ্ন।
আসি 7 প্রশ্ন। 7 প্রশ্ন, লগ বেসমেন্টে দিয়েছে a স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই সি এর লগ প্লাস সি স্কোয়ার বাই এবি লগ সমান মান প্রমাণ করতে বলেছে 0। ছোট্ট অঙ্ক এবং ছোট্ট বিষয়। প্রথমে তুমি লক্ষ্য করবে যে এদের নিধানগুলো একই আছে না আলাদা আছে, তার উপরে ডিপেন্ড করে এদের কার্যাবলীগুলো। যদি নিধান একই থাকে, দেখো লগে নিধান কিছু নেই কিছু নেই কিছু নেই, তার মানে 3টা সেম নিধান আছে। যদি সেম নিধান থাকে তাহলে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, জানো আশা করি। তাহলে আমি কোন দিকে ইশারা করছি বুঝতে পারছো তোমরা? বাম পক্ষ আমি একটু লিখে নিচ্ছি, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এবি। যে জায়গাটা আমি ইশারা করছি তোমাদের বুঝতে পারবে যে নিচে যেহেতু লগ মানে নিধান একই আছে, নাই মানে একই আছে, একই যেহেতু আছে তাই সব লগগুলোকে তুমি একটা লিখতে পারো এবং বুঝতে পারছো যোগ থাকলে কি হয়, গুণ হয়। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই বিসি ইন্টু সি এ ইন্টু এবি। দেখে নাও লগ যেহেতু সেম আছে তাই তুমি একটা লিখতে পারো এবং যোগ থাকলে গুণ হয়। তাহলে তুমি পাচ্ছ কি দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে এ দুটা বি দুটা সি দুটা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপর নিশ্চয়ই বুঝতে পারছো আরো কি হতে পারে, এই স্কোয়ারগুলোকে বাইরে দিয়ে দাও, বাইরে দিয়ে দিলাম। এরপর আরো বুঝতে পারছো স্কোয়ারটা সামনে চলে আসবে। আচ্ছা এবিসি এবিসি কেটে গেলে কত হয়, নিশ্চয় 1। তুমি সামনে চলে এলো লগ 1। আচ্ছা লগ 1 মানে কত মনে করে দেখো, বেসমেন্ট 1 মানে সবসময় 0 হয়, লগ 1 মানে 0। তাহলে আমি প্রথমে এই একটা কারণ দিব যে যেহেতু লগ এ প্লাস লগ বি সমান, যেহেতু মিলে যাচ্ছে সব, এ ইন্টু বি লিখতেই পারি, এর কারণ এটা। আর এখানে কারণ দিয়ে দিব যেহেতু মনে করে দেখো এটা ফর্মুলার মধ্যে আছে তোমাদের, ফর্মুলা এটা যে যদি বেসমেন্ট 1 হয় তার মানে অলওয়েজ এর সলিউশন 0 হয়, তাহলে 1 হলো 0, এত 2 0 গৌলা। এবং দেখো আর এইচএস আছে ডান পক্ষ। প্রমাণিত। তাহলে প্রশ্নটা আমি আরেকবার বলে নিই, তারপর একটা ছোট্ট মজার কথা বলি, হয়তো বোর হয়ে যাবে অঙ্ক করতে করতে, তাহলে একটু মজার কথা একটু হলে ভালো লাগে আমার মনে হয়। তো তাহলে প্রথম কাজ কি করেছি, যেহেতু আমি লক্ষ্য করেছি আগে যে নিদানগুলো সেম আছে, কিছু নাই সেম, তার মানে সব লগগুলো একটা লিখতে পারি এবং যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, সেই অনুযায়ী আমি গুণ করে দিলাম 3টা। পাওয়ার নিয়ে নিলাম, পাওয়ারকে বাইরে বার করে ঠেলে সামনে পাঠিয়ে দিলাম, তাহলে লগ এগুলো কেটে গেল, 1 হয়ে গেল, লগ 1 সমান 0 হয়, 2 সমান 0। এই যে আমাদের গাইগুলো ডাকে সবসময় দেখবে তোমরা অনেকবার শুনতে পাবে একসঙ্গে অনেকগুলো গাই ডাকছে, এর পিছনে একটা কারণ আছে তোমাদের বলি। আমাদের কাকু আছেন যিনি গাই দুইতে আছেন, আমাদের তো গ্রাম বটে, যারা তো ফটিক কাকুর নাম, তার ফটিক নাম ফটিক কাকু, আমরা কাকু আমাদের সমবয়সী, আমরা কাকু বলি তাকে। তো ডাক নামটা আমরা ডাকি কু বলি, ফটিক কু বলি। তো তিনি সবারই আমাদের গায়ে দুই দেন এখানে। এবারে তিনি যখনই ঢুকবেন সেই সময় তুমি শুনতে পাবে একের পর এক বাড়িতে দুইয়ে দেন, কিন্তু যখনই উনি আসবেন তখনই সব গায়ে একসঙ্গে ডাকতে শুরু করো। একবার আমাদেরটা ডাকলো, তারপর পাশের বাড়ি, তারপর পাশের বাড়ি। আমাদের একটা বেড বটে, অনেকে একসঙ্গে দাদুরা আমরা সবাই একসঙ্গে থাকি, তো একসঙ্গে সব গায়ে ডাকতে শুরু করে। একবারে তুমি শুনতে পাবে প্রায় 15-20 মিনিট, আধ ঘন্টা ধরে এই ডাকছে ও ডাকছে ও ডাকছে ও ডাকছে, এবং গায়েরা বুঝতে পেরে যে আসার পরে যে মানুষটা এসে গেল দুইতে, এবং সবাই মিলে একসঙ্গে ডাকতে শুরু করে দেয়। এবং সেটা প্রায় আধ ঘন্টা ধরে চলে, যতক্ষণ গায়ে ধোয়া চলে ততক্ষণ। যেই একটা গায়ে ধোয়া হয়ে গেল তার ডাক বন্ধ হয়ে গেল, কিন্তু বাকি যাদের ধোয়া হয় না তারা কিন্তু ডাকছেই, যতক্ষণ না তাদেরকে ধোয়া শেষ হবে, গায়ে ধোয়া শেষ হবে ততক্ষণ তারা ডাকছে।
এই করে একবার যদি ডাক শুরু হয়ে যায় তো তুমি দেখবে আধ ঘন্টা ধরে রাখছেই পর 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 পর। আমার কোচিংয়ে যে ছেলেমেয়েরা আছে তারা সবাই জানে ফটিককে আমাদের ভালো করে পরিচিত, তবে যারা বাইরের আছো তাদেরকে একটু বললাম আর কি গল্পটা। ঠিক আছে, চলে আসছি। আর প্রশ্ন আছে, পরে আসছি। আচ্ছা, আমার মুছতে মুছতে একটা কথা খেয়াল হলো এখানে, এই যে জায়গাটা তোমরা এসেছিলে, এই যে জায়গাটা এসেছিলাম, একই অঙ্ক করতে করতে মাথাটা ডাইভার্ট হয়ে গিয়েছিল আর কি। তো এইখানেও তুমি চাইলে করে দিতে পারে। যেমন দেখো, এই দুটো তো মিলে গেল, এই দুটো যদি মিলে যায় তাহলে তাকে আর স্কোয়ার বাইরে কমন নিয়ে পেছনে ট্রান্সফার করে এটা না লিখলেও চলে, এটা ঠিক আছে, করতেই পারো তুমি। কিন্তু এইখানেও তুমি দেখো, এই উপর নিচ মিলে গেছে, উপর নিচ মিলে গেছে মানে তো তুমি কেটে দিতে পারো, তার মানে তো সে 1 হয়ে গেল, তার মানে সে 0 হয়ে গেল। তাহলে তুমি চাইলে এটাকে স্কোয়ার বাইরে নিয়ে পেছনে দিয়ে না করলেও চলতো। এটা আমার সেই ঘুরিয়ে নাক ধরা হয়ে গেল। তো যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম, তুমি এটা করো বা এটা করো। চলে আসছে পরের প্রশ্ন। আমরা 8-এর প্রশ্ন, 5-এর শেষ প্রশ্ন 8-এরটা। এটা যদি চেহারা তুমি লক্ষ্য করো, এক্স প্রথমে দিয়েছে, এক্স এর পাওয়ারে আছে এরা লগ ওয়াই মাইনাস লগ জেড, এখানে ওয়াই এর পাওয়ারে আছে এরা এবং জেড এর পাওয়ারে আছে, সমান 1 প্রমাণ করতে বলেছে। এটা একটু অন্যগুলোর থেকে ডিফারেন্স হয়ে যাবে প্রথমটাতে। সেটা হচ্ছে, এতক্ষণ তোমরা লগ পেয়েছো, এখানে ভেবে দেখো লগ এক্স বলে কিছু একটা, লগ ওয়াই বলে, এইখানে যেহেতু তুমি আগে লগ পাচ্ছ না, তাই লগের অঙ্কে আগে তোমাকে এখানে লগ আনতে হবে। উইদাউট লগ এনে তোমার পক্ষে এগোনোটা অসুবিধা। তাই তুমি এমন কিছু করো যেন লগ এগুলোতে আসে, লগ এগুলোতে আমি লগ আনতে পারি। তার উপায় একটাই, সেটা এরকম ভাবে দেখো, এই যে এলএইচএসটা, এই সামনেরটা ধরে নাও কিছু একটা, মনে করো ধরি এক্স ওয়াই জেড তো আছে, এম ধরে নিচ্ছি, ধরি এম সমান এইটা পুরোটা, আমি ধরতেই পারি এম সমান এই পুরোটা, log y মাইনাস log z ইন্টু y ইন্টু log z মাইনাস log x ইন্টু z ইন্টু log x মাইনাস log y। লক্ষ্য করো, আমার প্রথম কাজ ছোট্ট অঙ্ক, বেশি কিছু নয়, একটুকু প্রথমটা শুরু কিনা। যেহেতু তুমি দেখলে সামনে লগ নাই, তাহলে তুমি এটা মাথায় রাখো যে যখন আমি সামনে লগ পাবো না, লগ ছাড়া আমার লগের অঙ্ক এগোবে না, তাহলে লগ দরকার, লগ দরকারের জন্য এই কাজটা আমরা করছি। এইটাকে আমি কিছু একটা ধরে নিলাম, এটা সমান। এইবার উভয় দিকে তো তুমি লগ দিতেই পারো, তাহলে তুমি লগ পেয়ে যাচ্ছ। তাহলে আমি উভয় দিকে লগ গুণ করিয়া পাই, তাহলে এতএব এদিকেও তুমি লগ দাও আর এদিকেও তুমি লগ গুণ করে দাও পুরোটার সঙ্গে, পুরোটার সঙ্গে আমি লগ গুণ করে দিচ্ছি। বাকি শুধু ধর লক্ষণ চলছে, অন্য কিচ্ছু না। দেখেন একদম ইজি। আমি প্রথমে যেহেতু লগ ছিল না, লগ আনার জন্য এই বুদ্ধিটা করেছি যে কিছু একটা ধরে নিলাম, এটা সমান এম সমান এটা, বা এটা সমান এম যাই বলবে। এইবারে উভয় দিকে লগ গুণ করিয়া পাই, এদিকেও লগ গুণ করলে, এর আগে লগ লিখেছি আর এদিকেও লগ গুণ করেছি, এই পুরোটার আগে লগ লিখেছি, আর কিচ্ছু করিনি আমি, শুধু এর আগে লগ লিখেছি, এর আগে লগ লিখেছি, উভয় দিকে লগ গুণ করিয়া পাই। এইবারে তুমি কি করবে, এ যেমন আছে ছেড়ে দাও, এর কাজ শেষ, এবারে দিকটা শুরু করে দাও, এর আর দরকার নেই বাবার, এবারে রইল এটা, এটা ব্রেকেট তুলো, ব্রেকেট তুললে লগের সঙ্গে এর গুণ, লগের সঙ্গে এর গুণ, লগের সঙ্গে এর গুণ হবে। তাহলে লগ প্রথমে এটা বেশ ভালো অঙ্ক, লগ এটা বেসমেন্ট বট এক্স আর পাওয়ার এগুলো আছে, প্লাস আছে, প্লাস থাকলে কি হয়, যোগ হয়, প্লাস লগ এটা প্লাস লগ লগ এক্স মাইনাস লগ ওয়াই। দেখে নাও কি করলাম, একবার চোখ বুলিয়ে না পুরোটাকে। আমি আবার বলে নিতাম,
আমি ব্রেকেট যখন তুলছি তখন লগ এর সঙ্গে গুণ হবে, লগ এর সঙ্গে গুণ হবে, লগ এর সঙ্গে গুণ হবে, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দেখো লগ এক্স এর সঙ্গে এটা, আর প্লাস কেন হলো সেটাও বলে নিচ্ছি আরেকবার। লগ এর সঙ্গে গুণ করেছি, লগ এর সঙ্গে গুণ করেছি। তুমি মনে করে দেখো যে আমাদের নিয়ম কি বলে, যে লগ যদি এক্স থাকে ইন্টু লগ ওয়াই থাকে, তো তুমি কি করো, লগ লিখে এক্স প্লাস ওয়াই করো, এটা করো, সরি এটা অন্য থিওরিতে যাবে। এইটা যদি আমাদের লগ এক্স প্লাস লগ ওয়াই থাকে, তাহলে আমরা লগ দুটোকে একটা করে এক্স ইন্টু ওয়াই লিখতে পারি। জায়গাটা লক্ষ্য করো, যেটা বলছি আমি আরেকবার বলছি, যদি লগ এক্স প্লাস লগ ওয়াই থাকে, বেস নিদান যদি একই থাকে, তাহলে তুমি দুটো লগকে একটা লিখে গুণ লিখতে পারো, কারণ তুমি এটা তুলো তুমি এটা পাবে, লগ এক্স লগ ওয়াই, আর যেহেতু গুণ আছে প্লাস। সেই কাজটা তুমি লক্ষ্য করে এখানে করেছি, উল্টো দিকের থেকে হয়েছে, এটার থেকে এটা এসছে লগ লগ, তাই আমরা লগটাকে আমরা ইন্টুটাকে তুলে প্লাস করে নিয়েছি, ইন্টু হলে প্লাস হয়, লগ এর সঙ্গে গুণ হয়ে গেল। লক্ষ্য করে দেখো লগ আলাদা ছিল, এটা গুণের সম্পর্ক ছিল, এখানে দেখো লগ আলাদা আছে গুণের সম্পর্ক আছে, এবং যখন তুমি তুলছো লগ এও পাচ্ছে লগ এও পাচ্ছে এবং প্লাস হয়ে যাচ্ছে। এখানে তাই করছি, লগ এও পাচ্ছে লগ এও পাচ্ছে লগ এও পাচ্ছে, গুণটা প্লাস হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা মাথায় দেখো, তুমি ক্লিয়ার বুঝতে পারবে কথাটা। এরপরের লাইনে আসছে আমি, এরপরের লাইনে এটা মুছে দিচ্ছি। এরপরের লাইনে কি করবে, পাওয়ারগুলোকে সামনে নিয়ে এসো, এইটা পাওয়ার বটে সামনে আনো, এইটা পাওয়ার সামনে আনো, এইটা পাওয়ার সামনে আনো। তাহলে প্রথমে এটাকে সামনে নিয়ে আসছি, লগ ওয়াই মাইনাস লগ জেড, পাওয়ারটা চলে এলো, আর লগ এক্স পড়ে আছে, প্লাস এটাকে সামনে নিয়ে এসো, লগ জেড মাইনাস লগ এক্স, আর ভেতরে রইল লগ ওয়াই প্লাস, এবার এটাকে সামনে নিয়ে এসো, লগ এক্স মাইনাস লগ ওয়াই, আর এটা লগ জেড। দেখে নাও, এটাকে সামনে আনলাম, এটাকে সামনে আনলাম, এটাকে সামনে আনলাম, আর এটা রয়ে গেল এখানে, পাওয়ার যেমন সামনে আসে। এরপর ব্রেকেট তুলে দাও, সব ব্রেকেটগুলো তুলে দাও, ব্রেকেট তুললে কি হবে, গুণ হবে এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা এর সঙ্গে এটা। এরপর আমরা কি করব, এরপর তুমি ব্রেকেট তুলে দাও, ব্রেকেট যদি তোলো তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে আমরা শুরু করছি, এর সঙ্গে এর গুণ করছি, লগ ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস লগ জেড লগ এক্স, log z into log x plus log y log z log y, log z into log y minus log xy log x into log y plus log x log z log x into log z, ভুল করলাম, log x log z, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস log y into log z। একটু দেখে নি, এর সঙ্গে y x, তারপরে এর সঙ্গে z x, তারপরে প্লাস y z y মাইনাস x y প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। ক্লিয়ার এতটা? এইবার তুমি যেখানে পৌঁছেছো লক্ষ্য করে দেখো কি পেয়েছো। আচ্ছা আমি এটা মুছে নিতে হবে যেহেতু, তাহলে আমি একটু ওপর অংশটা একবার বুঝিয়ে নিই, তারপর আমি নিচের এটা ওপরটা মুছে নিচ্ছি। প্রথমত যেহেতু লগ ছিল না, তাই লগের অঙ্কে লগ তোমাকে আনতে হবে বেশ সামনে। এবার লগ যদি আনতে হয় তাহলে তো উড়ে চলে আসবে না, তোমাকে এই পদ্ধতিতে আসতে হবে যে ধরি এ সমান গোলটা, আমি ধরে নিলাম এম সমান এটা,
তারপর আমি উভয় দিকে লগ গুণ করিয়া পাই, লগ এদিকে আমি গুণ করলাম, লগ এদিকেও গুণ করলাম, তাহলে এদিকেও লগ হয়ে গেছে আর এরও আগে লগ হয়ে গেছে। এরপর আমি ব্রেকেট তুলে দিচ্ছি, ব্রেকেট তুলে দিলে লগ এর সঙ্গে হবে, লগ এর সঙ্গে হবে, লগ এর সঙ্গে গুণ হবে। দেখো লগ এর সঙ্গে গুণ হয়েছে এক্স এর সঙ্গে, লগ ওয়াই এর সঙ্গে গুণ হয়েছে, আর লগ জেড এর সঙ্গে গুণ হয়েছে। আর ব্রেকেট তুলে দিলে কি হবে, লগ যখন সবার সঙ্গে গুণ হয়ে যায় তখন প্লাসটা গুণিতটা যুক্ত হয়ে যায়, জানোই তোমরা, এবং যদি বিযুক্ত ভাজিত থাকতো তাহলে বিয়োগ হতো, তাহলে ইনটু যেহেতু ছিল প্লাস হয়ে গেল, লগ সবার সঙ্গে গুণ হয়ে গেল। এরপর পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসছি, এটা সামনে চলে এলো এ এখানে, এটা পাওয়ার পরে পাওয়ারটা সামনে এসে গেলে এ তো তারপরে হবে। যেমন মনে করো লগ এ স্কোয়ার আছে, তুমি কেমন লিখবে, টুটাকে সামনে আর লগ এ পরে পড়ে থাকবে, সেরকমভাবে এ সামনে এসে গেল, ভেতরে পড়ে আছে, প্লাস পাওয়ার সামনে এসে গেল, তারপরে প্লাস পাওয়ার সামনে এসে গেল, তারপরে। এরপর তোমার কি কাজ, ব্রেকেট তুলে দাও, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে, আশা করি ক্লিয়ার। এরপর তুমি একই জিনিস যদি দেখতে পাচ্ছ কাটাকাটি করো, দেখো কি কি পাচ্ছ, লগ ওয়াই এক্স এটা প্লাস এটা মাইনাস, এটা যাবে। তারপর লগ জেড এক্স এটা মাইনাস আছে, দেখো এক্স জেড আর এক্সে এরকম প্লাস আছে জেড এক্স, এটা জেড ওয়াই প্লাস মাইনাস একই আছে, এও কাটলো এর সঙ্গে। উপর অংশটা আমি মুছে নিচ্ছি, ঠিক আছে তো, এটা মুছে নিচ্ছি আমরা। আর একটা কথা তুমি খেয়াল রাখো যে, আচ্ছা আমি এখানে লিখে নিচ্ছি, এটা সমান কত হলো, 0। আশা করি দেখতে পাচ্ছ, এইটা সমান হয়ে গেল, সব কেটে গেলে 0 হয়। তাহলে তুমি ফাইনালি কি পেলে, তুমি পেলে যে এম সমান এটা ধরেছো, আর এইটার মান সলভ করে তুমি কত পেয়েছো, 0 পেয়েছো, ঠিক তো। তার মানে লগ এম সমান কত হলো, 0। এবার পরিষ্কার করে আমি লিখছি, এতএব লগ এম সমান, এটা সলভ করে 0 পেলে, এতএব লগ এম সমান 0। তারপর আমাকে আনতে হবে আসলে 1, তাহলে লগ এম সমান 0, আমি এটা মুছে নিচ্ছি। এতএব লগ এম সমান কত পেলাম, 0। এতএব লগ এম, তুমি মনে করে দেখো যে 0-র মান, 0টা কখন হয়, 0 হয় যদি কোনো ক্ষেত্রে লগ 1 হয়ে যায়, তখন আমরা 0 লিখি। তাহলে লগ 1-এর জায়গায় যদি 0 হয়, 0-র জায়গায় লগ 1 হবে। তাহলে 0 না লিখে আমি লগ 1 লিখতে পারি, আশা করি নিশ্চয়ই পারি। এরপর আরেকটু এগিয়ে যাও, কি করে এগোবে মনে করে দেখো, আর কি হতে পারে ভেবে দেখো। এবারে যদি 1 হয়, এতএব তাহলে লগ এম সমান যদি লগ 1 হয়, লগ বাদ চলে গেলে এম সমান কত হলো, 1, এম সমান 1। এবারে এম এর মানটা কি ধরেছিলে, এম সমান যদি 1 হয়, এম এর মান কি ছিল, এম এর জায়গায় এম এর মান লিখো, এইটাকে তো তুমি এম ধরেছিলে, তাহলে এম এর জায়গায় আমি লিখতে পারি, এতএব এম এর মান বসিয়ে পাই, এম এর মান বসাচ্ছি x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y। এটা হয়ে গেল m এর মান, আর সমান কত আছে 1, দেখে নাও এটা হলো m এর মান, আর এটা সমান কত হয়েছে 1। এটাই ছিল প্রশ্ন, সরাসরি প্রমাণিত হয়ে গেল। একবার অন্তত প্রশ্নটা নিজের থেকে আরেকবার কষে নেবে, পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত কষে নেবে, তাহলে ধারণাটা একটু ঠিক হয়ে যাবে। এবং যদি মাঝে কোথাও গোলমাল মনে হয়, তুমি যখন নিজে একবার প্র্যাকটিস করবে তখন তোমার ভুলটা ধরা পড়বে যে হ্যাঁ আমার এটা এগোচ্ছে না, এখানে আরেকবার চেক করবে, তারপর বাকিটা শেষ করে দেবে, ক্লিয়ার হয়ে যাবে কথাটা। আজকের ভিডিও এতটাই ছেড়ে দিচ্ছি, আমরা পরের দিন 6-এর প্রশ্নে চলে যাব।
গুড ডে।